আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সময় ব্যস্ততার সময় পার করছেন সকল প্রার্থীগণ। আজ আমরা এসেছি নেমাতপুর সদরে, জানবো জনতার মতামত। তারা কি ভাবছে এই নেমাতপুর নওগাঁ 1 আসন নিয়ে, নেমাতপুর সাপারে কাকে চাচ্ছেন, তারা যোগ্য ভাবছেন কাদেরকে, জানাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন আমাদের সাথে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেমাতপুর পোষা সাপাহারের জন্য আপনি কেমন প্রার্থী বেছে নিতে চাচ্ছেন এবং তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? আগামী নির্বাচনের জন্য আমি সৎ এবং যোগ্য নিষ্ঠাবান প্রার্থী আমি খুঁজে নেব। সেজন্য আমি আমার পছন্দের প্রার্থী জামাতকে আমি ভোট দিতে চাই। জামাতে আপনি তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে এই 1 আসনের জন্য? আমার কাছে তার প্রত্যাশা হচ্ছে আমাদের দেশটা যেন সুন্দর থাকে এবং যে চাঁদাবাজ আমাদের দেশ সেটা মুক্ত হবে, এটাই। কি বলবো রে ভাই, এখন মনের ব্যাপার, এটা হলে তো বলা যায় না। আর সেক্ষেত্রে আপনি যে প্রার্থীকে নির্বাচন করবেন 12 তারিখে, তার কাছে কি প্রত্যাশা থাকবে? দেশটা ভালো যেন চলে এবং তারা সুষ্ঠুভাবে যেন চালায়, আমরা ভালো চাই, এটাই স্যার। আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনি নওগাঁ 1 আসনের জন্য, নেমাতপুর পোষা সাপাহারের জন্য কোন প্রার্থী চাচ্ছেন এবং তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? প্রত্যাশা আমি জামাতকে চাচ্ছি। হ্যাঁ, আপনি জামাতকে চাচ্ছেন এবং তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে নেমাতপুর পোষা সাপাহারের জন্য? আমি মনে করছি যে ভালোভাবে থাকবে, জামাত ক্ষমতা আসলে ভালো থাকবে, এই জন্য আমি চাচ্ছি যে জামাত আসুক। ভালোভাবে যাতে চালাই এটাই আমরা চাচ্ছি, অন্য কিছু না। যাই আসবে এটা যেন ভালোভাবে চালাই, এটা আমরা চাচ্ছি। আমরা কাউকে ইয়া করে নয়, কারো ইয়া করেও নয়। আমার ধানের শেষ ধানের শেষ মোস্তাফিজুর, তার কাছে আপনি কি প্রত্যাশা থাকবে না? ভালো ব্যক্তি হিসেবে ভোট দেওয়া লাগবে। তার কাছে আপনার প্রত্যাশা থাকবে 1 আসনের জন্য কি চান, তার কাছ থেকে পরিবর্তন চান? চা পাওয়ার কি আছে আর? আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নেমাতপুর পোষা সাপাহারের জন্য আপনি কেমন প্রার্থী চান, কাকে এগিয়ে রাখছেন সবচেয়ে বেশি? আর একটা বিষয় হচ্ছে আপনি তার কাছে কি প্রত্যাশা আপনার এই নওগাঁ 1 আসনের জন্য? তার কাছে আমার একটাই প্রত্যাশা, যেন দেশে যেন চাঁদাবাজি দুর্নীতি না হয়, এটা আমার তার কাছে প্রত্যাশা। সেক্ষেত্রে আপনি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন? আমি জামাতকে চাচ্ছি। জামাতকে চাচ্ছেন? কেন আপনি জামাতকে চাচ্ছেন? আমার জামাত ভালো লাগে, তাদের কাজকর্ম খুব ভালো, এই জন্য আমার তাকে পছন্দ বেশি। ধন্যবাদ। জামাতকে চাচ্ছি। কেন জামাতকে চাচ্ছেন? জামাত চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত, ভালো একটা সমাজ চাচ্ছি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা। তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে জামাত 1 আসনে নেমাতপুর সাপাহারের জন্য? কি থাকবে? উন্নত সমাজ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমার প্রত্যাশা আব্দুল হক আজাদ সাহেব, যিনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠাতা এবং আমাদের মৌলিক যে চাহিদা মুসলিমের এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র, ন্যায় নীতি, ইনসাফ ভিত্তিক এরকমভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা তাকেই মনোনয়ন হিসেবে চাচ্ছি। বাকিটা আল্লাহ তাআলার হাতে। মোস্তাফিজুর রহমান, ধানের শেষ মার্কা, তাকে আমরা চাচ্ছি। কেন তাকে চাচ্ছেন? সে একজন সৎ লোক এবং যোগ্য। তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে 1 আসনে? তার কাছে আমাদের প্রত্যাশা কাজ ভালো করবে, আমাদের রাস্তাঘাট, আমাদের গরিব দুঃখী সবার বুকে টেনে নেয় কাছে গেলে, তার মধ্যে সবার পরিচিত গরিব দুঃখীর। এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি নওগাঁ 1 আসনের জন্য, নেমাতপুর সাপাহারের জন্য কাকে চান এবং তার কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? তার কাছে যোগ্য ব্যক্তি হিসেবেই তাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখছেন? এখনো মন্তব্য করিনি, এখনো মন্তব্য করিনি, তাকে দিলে ভালো হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেমাতপুর পোষা সাপাহারের জন্য আপনি কাকে চাচ্ছেন এবং তার কাছে কি প্রত্যাশা থাকবে? ধন্যবাদ। কি ব্যাপার এটা? নওগাঁ ভাইস। আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে আমরা চাই যারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, লুটতরাজ করে না এবং শান্তি শৃঙ্খলা পছন্দ করে যারা, সে ধর্মের একটু প্রার্থীকে আমরা চাই। আমি ইসলামিক দলের প্রার্থীকে পছন্দ করি এবং তাকে ভোট দেবো মনে করছি। সেক্ষেত্রে ইসলামিক দল এখানে দুটো আছে, একটা হলো হাত পাখা এবং দাঁড়িপাল্লা। এবং তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে নওগাঁ 1 আসনের জন্য? আমরা চাচ্ছি যে যেন এই যে দুর্নীতিগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে,
এবং দেশে যেন ইসলামিক আইন আসে। আমরা মুসলমান হিসেবে চাই যে দেশটা ইসলামিক মতে চলে, হ্যাঁ, আর কোনো রকমের যেন মানুষের প্রতি ওই অন্যায়, অত্যাচার, নির্যাতন, সুদ, ঘুষ, ব্যভিচার এগুলো যেন বন্ধ হয়। এই জন্য আমি ইসলামিক দলকে পছন্দ করি, জামাত ইসলামকে ভোট দেবো আমি মনে করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি জননেতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে চাই। তিনি ধানের শীষে নওগাঁ 46-1 নির্বাচনে মানে ধানের শীষের প্রার্থী। আমি চাই সে বিপুল ভোটে পাশ করবে এবং আমাদের নিয়ামতপুর পোশাক সাপাহারে সে ব্যাপক উন্নয়ন করবে আর কি। এই জন্য আমার ইচ্ছা, আমি আমার প্রথম ভোট জননেতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ধানের শীষের পক্ষে দেবো, আশা আমি করি। আপনি? জামাত ইসলাম। জামাত ইসলাম। কেন জামাত ইসলাম করতে চাচ্ছেন? জামাত ইসলাম দিতে যাচ্ছে এজন্য যে তারা এর আগে কোনোদিন ক্ষমতা আসেনি, তো একটা নতুন দল আসুক এবং ভালো একটা দেশ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে নওগাঁ 1 আসনের জন্য আপনি তার কাছে কি চাওয়া পাওয়া থাকবে, প্রত্যাশা থাকবে? তাদের প্রত্যাশা থাকবে যে তারা ভালো কাজ করবে, রাস্তাঘাট বা আরও অন্যান্য, এবং চাঁদা মুক্ত দেশ যাতে পায় মানুষ, এটাই তাদের কাছে আমাদের আশা। এবং আমাদের এই মাহবুল আলম, অধ্যাপক মাহবুল আলম জামাতের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেমাতপুর পৌর সাভারের জন্য আপনি কোন প্রার্থী চাচ্ছেন এবং তার কাছে কি প্রত্যাশা থাকবে? আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা নওগাঁ 1 আসনে যেহেতু কয়েকটা প্রার্থী আছে, তার মধ্যে জনগণের সেবামূলক কাজ বলেন বা হচ্ছে জনগণের আস্থাভাজন বা হচ্ছে ভালো দিক থেকে এখানে ধানের শীষের প্রার্থী যিনি পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তাকে আমরা সবাই মিলে আমরা চাচ্ছি এবং তাকে যদি বিজয় করতে পারি বা সবাই যদি করে, তাহলে গরিব দুঃখী এবং যেগুলো আপনার সর্বনিম্ন লেভেলের যেগুলো লোক আছে, রিক্সা চালক, ভ্যান চালক, সবাই তার কাছে অনেক ভালো কিছু আশা করতে পারে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেমাতপুর পৌর সাভারের জন্য আপনি কোন প্রার্থীকে চাচ্ছেন এবং তার কাছে আপনি কি প্রত্যাশা থাকবে 1 আসনের জন্য? সৎ এবং যোগ্য প্রার্থী চাচ্ছি। সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখছেন? অবশ্যই দাঁড়িপাল্লা। তার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে 1 আসনের জন্য? কি কি পরিবর্তন আপনি চান? আমাদের তো রাস্তাঘাটের অনেক সমস্যা, পরিবর্তন বলতে অবশ্যই পরিবর্তন আসবে এই আশা করেই মনে করেন যে তাকে নির্বাচন করছি। সেক্ষেত্রে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কীরকম সমস্যা দেখছেন 1 আসনে, আপনি সেগুলো আপনার জোরালোভাবে তার কাছে আবেদন করতে পারেন? মূলত আমাদের এখানে রাস্তাঘাটের সমস্যাটাই মূলত বড় সমস্যা। তারপরেও আরও অনেক সমস্যা আছে, খেলাধুলার ভালো মাঠ নাই, সমস্যা তো শেষ নাই। বিশেষ করে সরকারি অফিস আদালতের দুর্নীতি, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। মানে সকল সমস্যার সমাধান হবে এই প্রত্যাশায় তাকে সিলেক্ট করা। জামাত ইসলামে ক্ষমতায় আসলে ভালো হবে দেশের, এই প্রত্যাশা। ধন্যবাদ। জামাত ভাই জালে ভালো। জামাত। সেক্ষেত্রে জামাতের কাছে আপনার এই 1 আসনের জন্য কি চাওয়া পাওয়া, যে আপনার কি উন্নয়ন করলে কি কি বিষয়ে কাজ করতে হবে আগে? ভালো কাজ করবে, যে আস্তে করে এটাই ভালো কাজ করলে দেশের জন্য ভালো মনে হবে। আসসালামু আলাইকুম। আমরা নিয়ামতপুর প্রশা সাপাহারের জন্য ডাক্তার সালেক চৌধুরীকে মোটরসাইকেল মার্কায় দেখতে চাই নিয়ামতপুর সাপাহার প্রশার এমপি হিসাবে। তার কাছে আপনার কি চাওয়া পাওয়া আমাদের কিছু নাই। আল্লাহর রহমতে বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছে, সে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেই হিসাবে তিনি আমাদেরকে অনেক কিছু দিবেন। আমাদের চাওয়া পাওয়া, রাস্তাঘাট, এই সমস্ত আমাদেরকে সব কিছু করে এবং আবারও করার যারা বাকি আছে সেটা পরপর 3বারের সে এমপি ছিলেন, পরপর 3বারের এমপি ছিলেন, একবারও সে ফেল করে নাই। তার জন্য সে আবারও যেটা বাকি হাতের কাজ আছে সেটা করার জন্য চেষ্টা করে যেন করে, আমরা সেটাই। আপনি কাকে চাচ্ছেন? আমরা ডাক্তার সালেক চৌধুরীকে চাচ্ছি। আপনি? আমরা ডাক্তার সালেক চৌধুরীকে চাচ্ছি, মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছি।